নমস্কার বন্ধুরা। বহু ক্ষেত্রে কিছু কিছু গ্রহ বিবাহ স্থানে বসলে সেখানে বিশেষ সমস্যা তৈরি হয়। এই সপ্তম ঘরটিকে বিবাহের কক্ষ হিসেবে চিহ্নিত করা হয়েছে জ্যোতিষশাস্ত্রে। এই সপ্তম কক্ষে কিছু পাপ গ্রহ আছে, যে পাপ গ্রহগুলি বসলে আপনার জীবনে হতে পারে সংকট অথবা বিচ্ছেদ। এই বিচ্ছেদে আপনার জীবন ছত্রাকখান পর্যন্ত হয়ে যেতে পারে। তো সুতরাং আজকে পুরো ভিডিওটা সম্পূর্ণ সচেতনভাবে দেখবেন এবং শেষ অবধি পুরো ভিডিওটাকে দেখবেন। তো এই সপ্তম কক্ষে কোন গ্রহগুলো বসলে সব থেকে খারাপ হয় আমি আজকে সেইগুলো বলবো। প্রথমত আমি এখানে লিখছি, সেটি হলো কেতু। বহু ক্ষেত্রে বহু মানুষ বলে এইখানে যদি কেতু বসে তো তাহলে কি হয়, সপ্তমে যদি কারোর কেতু বসে পড়ে তাহলে সেই মানুষটা সন্ন্যাসী হয়ে যায়। না, বহু ক্ষেত্রে সন্ন্যাসী হয় না, কিন্তু তাকে সারাটা জীবন একাকী কাটাতে হয়। এই যে ঘরটি শুধু বিবাহের ঘরই নয়, বরং বিজনেসে পার্টনারশিপের ঘর, আপনার ফ্রেন্ডশিপের ঘর, আশপাশের রিলেশনশিপগুলো সব কিছুর কিন্তু ঘর এটা। ঠিক আছে? তো আপনার যদি কোথাও কোনো রকমভাবে এখানে এমন কোনো প্ল্যানেট বসে যেই প্ল্যানেটটা আপনার জীবনে কোথাও না কোথাও সম্পর্কগুলোকে আঘাত করতে পারে, তো সেগুলো হচ্ছে এই জায়গাকার পাপ গ্রহ। তো এর ভেতরে একটি হচ্ছে কেতু। 2 নম্বর গ্রহ কি? রাহু। রাহু হচ্ছে এখানকার সপ্তমের পাপ গ্রহ। কেন বলা হচ্ছে? রাহু যখন সপ্তমে বসে সেই মানুষটিকে খুব গভর্নমেন্ট জবের ক্ষেত্রে সুযোগ সুবিধা পাওয়া যায় এবং অন্যান্য দিক থেকে সে অনেক একটা অ্যাট্রাকটিভ পার্সোনালিটি থাকে, বহু মানুষকে নিজের দিকে অ্যাট্রাকশন করবার ক্ষমতা রাখে, বুদ্ধিবৃত্তি এবং অন্যান্য ক্ষেত্রে ব্যবসায়িক ক্ষেত্রে হচ্ছে ভালো মতো সফলতা। একাকী যদি ব্যবসা করে তাহলে এখানে থাকা রাহু কিন্তু অবশ্যই পাবে। কিন্তু মনে রাখবেন, সম্পর্কের ক্ষেত্রে দুশ্চিন্তা, অ্যাংজাইটি সব কিছু কিন্তু এই রাহু এনে দেবে। বোঝাতে পারলাম? দুশ্চিন্তা এবং দিকভ্রষ্টতা, বিভ্রান্তি, এটা কিন্তু একমাত্র রাহুতে হয়। এটাতে বিচ্ছেদ হয়ে যায় না, কিন্তু এগুলো হয় এমন ধরনের সমস্যা। বিচ্ছেদ হয়ে যায় কেতুতে। কেতু আপনাকে সারাটা জীবন একা করে রেখে দেবে। বন্ধুদের সঙ্গে বিচ্ছেদ করে দেবে, আপনার ওয়াইফের সঙ্গে বিচ্ছেদ করে দেবে, আপনার অন্যান্য সমস্ত কিছুর সঙ্গে বিচ্ছেদ করে দেবে এখানকার কেতু। যদি এই রকম সিচুয়েশন থাকে, আজই কোথাও না কোথাও রেমেডি নিন। রেমেডি হিসাবে আপনারা আমার কাছে অবশ্যই জানতে পারেন, আপনারা নিচে কমেন্ট করতে পারেন। কমেন্ট সেকশনে আমি নিজের নাম্বার প্রোভাইড করে দেবো, সেখান থেকে আপনারা অবশ্যই আমার সঙ্গে যে কোনো কনসালটেশন নিতে পারেন, কোনো অসুবিধা নেই। তৃতীয় হচ্ছে মঙ্গল। মঙ্গল যখন এখানে কোথাও বসে যায় এটা হয়ে যায় মাঙ্গলিক যোগ। স্পষ্ট কথা। মাঙ্গলিক যোগ হলে কি হয়? মাঙ্গলিক যোগ হলে সেই ব্যক্তির ক্ষেত্রে একটা অ্যাগ্রেশন ভাব থাকে। সামনের মানুষটাকে বোঝার থেকে নিজের অ্যাগ্রেশনটাকে কিংবা ফ্রাস্ট্রেশনটাকে বাইরে বার করবার মতো প্রবণতা জাগে, ফলে এটাই গণ্ডগোল তৈরি হয়। আমি এর আগে মাঙ্গলিক দোষ সম্পর্কে একটি ভিডিও বানিয়েছি এবং সেখানে আমি বলে দিয়েছি যে মঙ্গলের সঙ্গে কোন কোন গ্রহ বসলে বিবাহের ক্ষেত্রে বিচ্ছেদ হতে পারে। মঙ্গল বসলে কিন্তু খুব ঝগড়া হবে, গণ্ডগোল হবে, উত্তেজনা হবে, এসবগুলো হবে। আর যদি মঙ্গলের সঙ্গে কোথাও না কোথাও দূর সম্পর্কে কোথাও কেতু বা অন্যান্য গ্রহগুলো অ্যাটাচ থাকে তাহলে বহু ক্ষেত্রে সম্পর্ক নষ্টও হতে পারে, আবার সম্পর্ক থাকলেও খুব সমস্যা হতে পারে। আচ্ছা, সম্পর্ক থেকে বহু সমস্যা তৈরি হয় আর কোন গ্রহতে? শনিও কিন্তু এখানকার একটা পাপ গ্রহের ভেতরে চিহ্নিত হলো। কেন শনি চিহ্নিত হলো? শনি থাকলে সেক্ষেত্রে ম্যারেজকে ডিলে করাবে, অশান্তি আনবে, বহু ক্ষেত্রে গণ্ডগোল তৈরি করবে। এবার সেই গণ্ডগোলটা কী করে বোঝা যাবে? স্পষ্ট কথা, শনির সঙ্গে শনি যে রাশি, সেই রাশিতে অন্য কোন গ্রহ বসে আছে সেই গ্রহ থেকে সেই সমস্যা বোঝা যাবে যে কোন কোন ক্ষেত্রে সেই সমস্যা হতে পারে। তো এতে ভিডিও অনেক লম্বা হয়ে যায়, আমি যতটা পারছি শর্টে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। তো কী কী হলো? কেতু, রাহু, মঙ্গল, শনি, এই 4টে গ্রহ যদি এখানে বসে সেক্ষেত্রে কিন্তু আপনাদের বিশেষ অসুবিধা হতে পারে। ঠিক আছে? ইগো ক্ল্যাশ আরেকটি গ্রহ বসলে হতে পারে, সেটি হচ্ছে রবি। রবি আপনাদের ভেতরে একটা জেনারেল কারণে বহু ক্ষেত্রে ইগো তৈরি করে দিতে পারে। এই ক্ষেত্রে যখনই এক্ষেত্রে সপ্তমে রবি কোনোভাবে বসে যায় সে মানুষটার ভেতরে খুব ইগো কাজ করে। ঠিক আছে? ইন্ডিভিজুয়ালি বসতে পারে এই গ্রহগুলো, বা একসঙ্গে দুটো করেও এরকম গ্রহ বসে যায় বহু লোকের ক্ষেত্রে। আপনারা যদি ডিটেলসে জানতে চান অবশ্যই আমার নিচে কমেন্ট করবেন, আমি আপনাদেরকে অবশ্যই কনসালটেশন দিয়ে দেবো। আমি হোয়াটসঅ্যাপ নাম্বার প্রোভাইড করে দেবো, পার্সোনাল কথা বলবেন, কমেন্টের মধ্যে বললে 10 জন আপনার ভবিষ্যৎ জানবে। সিম্পল ব্যাপার, আপনারা কমেন্ট করবেন, হোয়াটসঅ্যাপ নাম্বারে গিয়ে কথাবার্তা হবে, অসুবিধা কিছু নেই। এই যে গ্রহগুলো আছে এই গ্রহগুলো কিন্তু থাকলে সেক্ষেত্রে আপনার ম্যারেজ লাইফে বহু ক্ষেত্রে সমস্যা হতে পারে। কিন্তু তার মানে এই নয় যে ব্যবসায়িক জীবনে বা অন্যান্য ক্ষেত্রে উন্নতি হবে না। জীবনে কেরিয়ারিস্টিক উন্নতি হয়,
এইখানে এই গ্রহগুলো বসলে কেরিয়ারের দিকে উন্নতি হয়, সম্পর্কের ক্ষেত্রে কিন্তু বহু ক্ষেত্রে উন্নতি হয় না, বেশিরভাগ ক্ষেত্রে। তো আমি আজকে এর কথাটা বুঝিয়ে দিলাম। শুধু এগুলো কেন, এখানে যদি এর অধিষ্ঠিত রাশি বসে তাতেও, যেমন মেষ, অথবা যদি বহু ক্ষেত্রে মেষের সঙ্গে সঙ্গে যদি বৃশ্চিক এইসব ধরনের যদি রাশি এখানে বসে পড়ে, সেখানেও কিন্তু কনফ্লিক্ট তৈরি হতে পারে, গণ্ডগোল তৈরি হতে পারে। মকর রাশি, কুম্ভ রাশি বসে পড়লেও হতে পারে, ঠিক আছে। আবার অন্যদিকে সিংহ রাশি বসে পড়লেও হতে পারে, বহু ক্ষেত্রে এই সব ক্ষেত্র থেকে হয়। ইগো ক্ল্যাশ হয় রবির ক্ষেত্রে। তো এই সমস্ত বিষয়গুলি আছে যেগুলি কোথাও না কোথাও এগুলোকে পাপ গ্রহ হিসেবে বর্ণনা করা হয়। এই পাপ গ্রহ যদি এখানে বসে পড়ে, এই গ্রহ শান্তি কিন্তু অবশ্যই খুব প্রয়োজনীয়তা আছে। এগুলো বাদ দিয়ে অন্যান্য গ্রহগুলোর কথা যদি আপনি বলেন, যেমন বুধ, শুক্র, শনি, এই বুধ, শুক্র, চন্দ্র, এগুলো ভালো। এগুলো এখানে আপনাকে বিশাল মানে কি বলবো সহযোগিতা করবে রিলেশনশিপের, সম্পর্কের ক্ষেত্রে, লাভ ম্যারেজের ক্ষেত্রে। বৃহস্পতিও বিশেষ সহযোগিতা করে, ওইসব গ্রহগুলো খুব করে, কিন্তু এরা কিন্তু খুব একটা করে না, স্পষ্ট কথা বলে দিলাম। তো এইগুলো যদি বসে থাকে আজই রেমেডি নিন, স্পষ্ট ব্যাপার। আর আমার চ্যানেলে যদি নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এবং যদি এমন কারোর এই ধরনের প্রবলেমস হয়ে থাকে বা নতুন কোনো ব্যক্তি যে জ্যোতিষ বিষয়ে ইন্টারেস্টেড, তাকে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন। আপনার কোনো প্রবলেমস হলে অবশ্যই কমেন্টে হাই লিখবেন, নাম্বার আমি প্রোভাইড করে দেবো। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না। আমার সঙ্গে এতক্ষণ অবস্থান করবার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।